মুদ্রা কোনো কিছু নাই, একটা দিনের দান করব সেটাও নাই। আমি চুলার ভিতর থেকে খেজুরের পোড়া পাতার ছাই টোপলার ভিতরে ভরে দিব। আল্লাহর নবীর কাছে অন্তত নিয়ে যান। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি এনেছ, কিছু আনতে পারেন নাই, এই কথাটা তো আপনি অন্তত বলতে পারবেন না। আল্লাহর নবী কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী আবু বকরকে জড়িয়ে ধরলেন। রাসূল বললেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার গুহার সাথী। আবু বকর রে তোমার আমি জানাই দিলাম, আজকে সব সাহাবীরা দান করে করে আমার রুমালটা ভরে দিয়েছে। আবু বকর তুমি জানো না জিবরাইল আমিন এসে এখনই আমাকে জানাই দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য আপনি সৈনিকদের কাছে দান গ্রহণ করতেছেন। সব সাহাবীরা যতগুলো দান তারা করেছে হুজুর, আজকে আপনার আদরের সাহাবী আবু বকরের খেজুরের পাতা পোড়ানো ছাইয়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আবু বকর তাবুকের ময়দানে তোমার এই দান আল্লাহর নিকটে এত গ্রহণ হয়ে গেছে, জিবরাইল আমিন এসে আমারে জানাই দিয়ে গেল। বাসিলার মুসলমানেরা আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। সাহাবীদের সামনে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ যাদের প্রতি খুশি সাহাবীরাও যে আল্লাহর প্রতি খুশি। সেই সাহাবীরা যদি তাবুকের ময়দানে যেতে পারে, যুদ্ধের ময়দানে যেতে পারে, ইমানের কারণে তারা যদি পরিবার ছাড়তে পারে, তারা যদি সংসার ছাড়তে পারে, মুসলমানের মতো আওয়াজ করে বলো তো আমাদেরও যদি প্রয়োজন হয় ইমানটাকে ঠিক রাখার জন্য আমরা বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, আমরা সব ছাড়বো, কিন্তু আওয়াজ করে বলুন তো ইমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলুন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। বাসিলার মুসলমান ভাইরা যে দল করেন না কেন জবান খুলে বলুন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। এই কথাই শুধু বলে না, সুম্মা অতঃপর ইসতাকামু, অটল থাকে, দৃঢ় থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু, আমি নাজিল করব আলাইহিম তাদের উপরে মালাইকাতুন, বহু ফেরেশতা, তারা এসে কি বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত, ওই জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো জন্মেছে একদিন 100% মৃত্যুবরণ করব, মরে যাওয়ার পরে ওই জান্নাতে যদি যেতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো ইমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? একজন মহিলা ইমানদারের কথা শোনাই দিব। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের ময়দানে। আল্লাহর নবী ইমানদারদেরকে ডাক দিয়ে দিলেন, ইমানদাররা হাজির হয়ে গেল। এমন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মেয়ে মানুষ, তিনি ইমানদার, নবীর সামনে দাঁড়ায় গেলেন। রসুলকে সালাম দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলমানদের সৈনিক রিক্রুট করতেছেন, আমি নুসাইব একজন মেয়ে মানুষ, উহুদের ময়দানে আপনার মতো নবীকে আমি একটু সহযোগিতার হাতটা বাড়াই দিতে চাই। আল্লাহ রসুল বললেন বলো তুমি কেমনে সহযোগিতা করবা? নুসাইবা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার
মিলিটারি কিছু ট্রেনিং নেওয়া আছে। উহুদের ময়দানে যখন যুদ্ধে অংশগ্রহণ করবে আপনার ইমানদার সাহাবীরা, কারো হাত কাটা যাবে, কারো পা কাটা যাবে, ওই রক্ত মাখা ওই মানুষগুলোকে আমি নুসাইবা খেজুরের পাতার শুকনা ছাইগুলো দিয়ে দিয়ে তাদেরকে রক্ত বন্ধ করার জন্য সহযোগিতা করব। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমার অনুমতি দিয়ে দিলাম। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে অংশ নিলেন। বুঝবেন ভালো করে প্রিয় ভাইরা, মুসলমানদের ভিতরে মুনাফিক থাকার কারণে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। কাফের চেনা সহজ, ইহুদি চেনা সহজ, খ্রিস্টান চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা কিন্তু অনেক বড় কঠিন। কারণ মুনাফিকেরও দাড়ি আছে, মুনাফিকেরও টুপি আছে। আপনি যেইখানে দাঁড়ায় নামাজ পড়েন, মুনাফিকেরাও কিন্তু আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হলো